কন্যা রাশি, আপনারা সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন। আপনারা জানতে চলেছেন 10ই মার্চ থেকে 16ই মার্চ 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাব যারা পূর্বে ঋণ নিয়েছেন এরকম ক্ষেত্রে পরিশোধ কিভাবে করবেন কিছু পন্থা অবশ্যই পেয়ে যাবেন। তবে সময়কে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে, তাই হয়তো টেনশন করার কোনো প্রয়োজন নাই। গ্রহের যা অবস্থান সেটি দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এইরকম ঋণ থাকলে, পূর্বের দেনা থাকলে কিছুটা চিন্তা অবশ্য মনের মধ্যে বৃদ্ধি হবে। শারীরিক কোনো রকম সমস্যা সেগুলো কিন্তু শুরুর দিকে ইন্ডিকেট করবে, তবে এটাও কিন্তু আপনাদের টেনশন করার কোনো রকম চিন্তা নাই। কারণ মনে রাখবেন ষষ্ঠ ঘরের অধিপতি যোগকারক গ্রহ শনি গ্রহ তো অবস্থান করেই আছে। আর এই সপ্তাহে আমরা দেখতে পাবো রবি গ্রহ ওই একই স্থানে অবস্থান করে থাকছে, যার ফলে এই রকম ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে পূর্বে যারা ঋণ নিয়েছেন, যদি আপনার শত্রু থাকে বা আপনি ওয়েবসাইটে কাজ করেন, দূরে কোথাও যোগাযোগ রাখবেন, এই সমস্ত ক্ষেত্রে একটু আপনাদের সমস্যা চিন্তা হবে। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটা আপনারা যারা মানসিকভাবে মনের মধ্যে একটি বিষয় স্থিতাবস্থা নিয়ে চলছেন, নিজের কর্মকে যথেষ্ট ভালোবাসেন, কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলছেন, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আরও আপনার কর্মকাণ্ড বৃদ্ধি হচ্ছে, আপনার নামের ব্যাপ্তি হচ্ছে, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। আপনারা বুঝতে পারবেন এই সপ্তাহে যারা সত্যিকারের কর্ম নিয়ে থাকেন, কর্মকে যথেষ্ট প্রাধান্য দিয়ে থাকেন, যথেষ্ট ভালো। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার পার্টনারের সঙ্গে আপনার মানসিক মিল সেটি আমরা দেখতে পাবো। এখানে দুটি বিষয় উঠে আসছে, কারণ আপনার সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে দৃষ্টি থাকছে, আর আপনার সপ্তম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে রয়েছে, যার ফলে এরকম গ্রহের সমন্বয় আপনার বিবাহিত জীবনে সম্পর্ক, ভালোবাসা সেটি আপনাদের মধ্যে থাকবে। এবং আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করবেন ভাবছেন, সময়টা যথেষ্ট ভালো চিন্তাভাবনা করতে পারেন। সপ্তাহের মাঝামাঝির দিকটা আপনারা যারা আধ্যাত্মিক ক্ষেত্রে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে আরও মনের মধ্যে চিন্তন বৃদ্ধি হবে, আরও নতুন কিছু শেখার আগ্রহ আপনার মধ্যে তৈরি হবে, এবং সমস্ত বিষয় আন্তরিকতার সহিত আপনারা দেখবেন। যে কোনো বিষয়, প্রত্যেকটা মানুষের কিছু সমস্যা, কিছু অসুবিধা অবশ্যই থাকে, তাই সেই সমস্যা অসুবিধা অবশ্যই থাকবে, সেগুলোকে কিভাবে রেখে এখান থেকে নিজেকে সরিয়ে আনা যায়, সঠিক চিন্তাভাবনা বা গাইডলাইন আপনারা কিন্তু পাচ্ছেন। সেটা হতে পারে আপনার কোনো গুরুজন, সেটা হতে পারে আপনার কোনো কেউ ব্যক্তি ভালো চায়, আপনার যিনি ভালো চান সেখান থেকেও আপনারা পেতে পারেন। অনেক বিষয় আপনারা হয়তো পাননি, না পার বেদনা সেটি মনের মধ্যে আপনারা কিন্তু নিয়ে নেবেন, সেটা বেশি বই প্রকাশ করতে দেখা যাবে না। অর্থাৎ আপনার মধ্যে মনে হবে জিনিসটা আমার ভাগ্যে ছিল না, এটি আমার নয়, তাই যতটুকু আমি পেয়েছি সেটুকুই নিয়ে আমি শান্ত থাকবো। তবে হ্যাঁ, কর্মের মধ্যে আমি অবশ্যই মনোনিবেশ রাখবো, এরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে। আপনারা সপ্তাহের মাঝামাঝির দিকটায় বিশেষভাবে যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি কোথাও ইনভেস্ট করেছেন সেখান থেকে অর্থ যেমন পাচ্ছেন, আপনারা যারা অনলাইনে কিছু করেন বা এমন কোনো কর্ম করেন যেখানে আপনার অর্থ অনলাইনে আসবে, বিদেশে অ্যাক্টিভিটি, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি যুক্ত রয়েছেন, সেখানেও ভালো কিছু খবর আসতে চলেছে। এই সমস্ত ক্ষেত্রে যে কোনো রকম অনলাইন প্ল্যাটফর্মে কিছু না কিছু ইনকামের আপনারা ভালো সুযোগ পেয়ে যাচ্ছেন এই সপ্তাহে এরকম ক্ষেত্রে যারা রয়েছেন, কারণ আপনার কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই থাকছে। এবং সরাসরি আপনার সপ্তম ঘরে আমরা দেখতে পাব রাহু গ্রহ এবং শুক্র বুধ অবস্থান করে আপনার রাশিতে সমসপ্তম দৃষ্টি থাকছে, এর তো কিছু সুফল অবশ্যই পাবেন। তাই আপনারা যারা বাণীর মাধ্যমে কিছু করেন বা অর্থ ইনভেস্ট করেছেন, সেই অর্থ কিন্তু আপনারা পাচ্ছেন। সপ্তাহের শেষের কয়েকটা দিন আগে ভালো খবর আপনাদের মন ভরে উঠতে পারে, আপনি আনন্দে ভরে উঠবেন, কিছু একটি ভালো খবর আসতে চলেছে আপনাদের এই সপ্তাহে, সেটা আপনারা অনুভব করতে পারবেন। সপ্তাহের শেষের দিকটা আপনারা মনের মধ্যে চঞ্চলতা নিয়ে অবশ্যই চলবেন, তা সত্ত্বেও কিন্তু মনের মধ্যে স্থিতাবস্থা বজায় থাকবে। অর্থাৎ যে চিন্তাভাবনা, শুভ চিন্তাভাবনা, পরবর্তী পদক্ষেপ রাখার চিন্তাভাবনা, পরবর্তী দিনগুলি আপনি কী ধরনের নীতি অবলম্বন করে চলবেন, সে আপনি যাহাই কর্ম করুন না কেন, এরকম নীতিগত দিক থেকে কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আপনার থাকবে। একটু নতুন রূপে প্রেজেন্টেশন করা, নতুনভাবে উঠে আসা, সেটা
নতুন করে ইনকাম ক্ষেত্রে আসা, বিজনেস বলুন, সব প্রফেশনালে বলুন, যে কোনো ক্ষেত্রে আপনারা রয়েছেন বা শুরু করবেন ভাবছেন, চিন্তাভাবনার আমূল পরিবর্তন আমরা শেষের দিকটা দেখতে পাবো। অবশ্যই পূর্বেই বলেছিলাম কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলছেন এবং আরও আপনার মধ্যে পোটেনশিয়াল আসছে, অর্থাৎ সেই কাজের মধ্যে দক্ষতা বৃদ্ধি হচ্ছে। সমস্যা যাই হোক না কেন সেই সমস্যাকে প্রতিহত করে কর্মকেন্দ্রিক মানসিকতা, কর্মের মধ্যে ফোকাস আপনার থাকছে এবং কর্মের নামের ব্যাপ্তি আপনাদের হচ্ছে। আপনারা যে মানসিকতা পরিচয় দিচ্ছেন, শক্ত মনের পরিচয় দিচ্ছেন, তার তো কিছু সুফল অবশ্যই আপনারা কম বেশি পেতে চলেছেন। কারণ এই সপ্তাহে গ্রহের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, আপনার ষষ্ঠ ঘরে শনি গ্রহ এবং রবি গ্রহ অবস্থান করে আছে। আপনার সপ্তম ঘরে রাহু, শুক্র, বুধ অবস্থান করে আছে। আপনার নবম ঘরে দীর্ঘদিন ধরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে। দশম ঘরে দীর্ঘদিন ধরে মঙ্গল অবস্থান করে আছে এবং রাশিতে কেতু অবস্থান করে আছে। এই সপ্তাহে আপনাদের সপ্তাহের প্রথম দিকটা কিছুটা ভালো খবর আসতে পারে। এছাড়াও নিজের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। যে কাজের অগ্রগতি হচ্ছিল না সেই কাজের কিছুটা অগ্রগতি আপনারা পেতে চলেছেন। সপ্তাহের মাঝামাঝির দিকটা আপনারা যোগাযোগ হঠাৎ করে আসতে পারে। কিছু বিষয় যেগুলো হয়তো আপনি পাননি, আপনার মনের মধ্যে কিছু দুশ্চিন্তা ছিল, এই রকম ক্ষেত্রে কিছু স্যাক্রিফাইস করতে দেখা যাবে। সেটা আপনি মেনে নেবেন যে এটা আমার ভাগ্যে ছিল, বা এই যতটুকু আমি কাজ করেছি ততটুকুই পাওয়ার অধিকারী আমি। এই রকম ক্ষেত্রে নিজেকে মনের মধ্যে আপনি নিজেই বলবেন এবং নিজে সেখান থেকে সরে আসবেন। তবে হ্যাঁ, আপনার মধ্যে যেহেতু সেই কর্ম করার পোটেনশিয়াল থাকছে, যে কোনো কর্ম সাদরে গ্রহণ করতে পারবেন, তাহলে আপনারা তার সুফল অবশ্যই হাতে হাতে পাবেন। কন্যা রাশি এই সাপ্তাহিক যে দিনগুলি আপনাদের যাচ্ছে, কারণ আপনারা এই যে সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন, সবথেকে বড় বিষয় হলো বৃহস্পতি গ্রহের পজিটিভ এনার্জি। একটি কথা জানবেন, জ্যোতিষশাস্ত্রের যে কটি গ্রহ রয়েছে সবথেকে পজিটিভ গ্রহ সেটি হলো বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহের এমনই মহিমা, যেখানেই থাকুক না কেন বা যেখানেই দৃষ্টি দিক না কেন তার শুভত্ব নিয়ে অবশ্যই আসবে। তাই বৃহস্পতি গ্রহের যে দৃষ্টি থাকছে এটি দীর্ঘদিন ধরেই আছে আপনার রাশিতে, যার ফলে আপনার চিন্তাভাবনা এই সময় বিকশিত অবশ্যই হবে। যারা শিক্ষামূলক ক্ষেত্রে রয়েছেন অবশ্যই আপনার শিক্ষা আরও বিস্তার হচ্ছে, অনুসন্ধান আপনারা করতে পারবেন। এবং তৃতীয় স্থানে যেহেতু দৃষ্টি থাকছে, কারোর সহযোগিতা নিয়ে আপনি যাহাই কর্ম করছেন তার মধ্যে আত্মবিশ্বাস ভরে উঠবে এবং সেই কর্মের নতুন নতুন চিন্তাভাবনা আপনি নিজে পথ প্রশস্ত করবেন। এবং একটি দৃষ্টি থাকছে আপনার পঞ্চম স্থানে। তাই যে কোনো পরিস্থিতিতেই আপনি পড়ুন না কেন, ভালো সময় বা খারাপ সময়, সেটা আপনি কিন্তু মনের মধ্যে আপনি অ্যাবসর্ব করবেন। অর্থাৎ কিছু বিষয় না পাওয়ার বেদনা সেগুলো কিন্তু যেমন গ্রহণ করবেন, কিছু আনন্দ উপভোগ সেটিও আপনি আপনার পার্টনারের সঙ্গে শেয়ার করে আনন্দ উপভোগ করবেন। কন্যা রাশির যারা রয়েছেন, এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।